এখানে আচ্ছা আমরা একটা আর্টিকেল পোস্ট করে দেখি ব্লগের আন্ডারে, ঠিক আছে? ব্লগটা কেমন আছে আগে দেখে নিই। আর্টিকেলের টেমপ্লেট দেওয়া আছে, করতে পারি। নতুন আর্টিকেল কীভাবে পোস্ট ক্লিক করলে পেজে আসে, এডিট করবো। ছবি এটাই, তার ছবি আপনারা চেঞ্জ করে নিন, সুবিধা তারপর ডাটা সেট আছে। এটা দিলে মাঝে একটা বর্ডার আসে, অপশন আছে, চেঞ্জ অ্যালাইনমেন্ট আছে, তারপর আপনার লিস্ট ভিউ আছে, একটা হচ্ছে গ্রিড ভিউ আছে, আসবে এটা থেকে এইভাবে লিস্ট ভিউ ভালো। তারপরে আপনার শো মিডিয়া, যদি আপনার প্রত্যেকটা ব্লগের মধ্যে ছবি থাকে, আপনার ব্লগের মধ্যে ছবি আছে, ছবি নাই এই জন্য ছবি শো করতেছে। ছবি থাকলে এটাকে আপনার ছবিগুলো সবার উপরে দিচ্ছে, ঠিক আছে? আর না হলে আপনার মাঝে আসতো। এটা হচ্ছে শো মিডিয়া অন লেফট, আর না হলে পায়ে থাকতো, আর না হলে একবারে ডানে থাকতো। আমার মনে হয় যে উপর নিচে পায়ে ডানে, ডানে দিলে ভালো লাগবে, ঠিক আছে? তারপর শো মিডিয়া বিহাইন্ড, এটা দিতে পারেন। এটা হয়তো আপনার লেখার পিছের ছবি যাবে, ঠিক আছে? এটা ল্যান্ডস্কেপ ইমেজ শেপ, পোর্ট্রেট ইমেজ শেপ, আচ্ছা ইমেজ নাই জন্য কিংবা কাজ করে না। এখানে একটা চেষ্টা করি। পোস্টে যাবে, ঠিক আছে? পোস্ট থেকে যখন এখানে তিনটা আমার যেটা আছে ইন্ট্রোডিউস ইউরসেলফ, ঠিক আছে? আমার তিনটাই হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ। ধরেন যে আমি যেটা কেটে দিচ্ছি রিপিট, আমি তো নিজে আবার ক্রিয়েট করতে পারবো, ওই যে অ্যাড নিউ পোস্ট, ঠিক আছে? সো রিপিটগুলো আমি ডিলিট করে দিই, ট্রাস্ট থেকে আপনি করে দিলাম। আচ্ছা একটা আসবে, এখন একটা নিউ পোস্ট লেখা, অ্যাড নিউ, কিন্তু এটাকে এরকম এডিট করতে পারবেন, আবার অ্যাড নিউ করতে পারবেন, ঠিক আছে? এখন অ্যাড নিউ করে Facebook আর্টিকেল তাহলে কপি পেস্ট করবো।
এখানে পাচ্ছি না। ফিউচার অফ কন্টেন্ট মার্কেটিং এটা ওই ওয়েবসাইটে গেল আবার, কিন্তু সেখানে ভিডিও দেন, আমরা এটাই দেখি। টাইটেল দিলাম আমরা একটা, আপনারা তো টাইটেল টাইপ করতে পারবেন, আমি টাইপ না করে আমি যেটা একবার ভালো একটা কিছু কপি করতেছি। এই ছবিটা দিচ্ছি, একটা ছবি ইমেজ থেকে ডাউনলোড করতে পারেন, সেই ইমেজ দিয়ে ডাউনলোড করতে পারেন। ইমেজ প্লাস করে আনতে পারেন, তো এখানে একটা প্লাস আছে, এটা আনতে পারেন। আপলোড করতে পারেন বা ইউআরএল তো কপি করতে পারেন। ঠিক আছে, আমি যেটা ডাউনলোড করে ফেলছি আপলোড করে দিই। এখান যেহেতু লেখাটা বের হয়ে আছে, তারপরে বাইরে ঠিক আছে, অ্যালাইনমেন্টটা ঠিক করবেন। আচ্ছা, ঠিক আছে, এখানে একটা অল্টার টেক্সট, এটাকে অল্টার টেক্সট বলে, মানে এই লেখাটারই একটা মানে লেখাটাকে টেক্সট করে ওরা বলছে এখানে, হ্যান্ডসাম বিজনেসম্যান নাজিবুল অ্যান্ড কফি স্পেস। এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস পেজ থেকে লেখাটার একটা ইয়া বের করছে, আপনি একটু মিলান এখানে। তারপর যদি আপনার মনে হয় যে না, আপনি এখানে একটা ক্যাপশন কিছু একটা লিখবেন, যেরকম খবরের নিচে এবং ছোট হালকা ছবির নিচে ক্যাপশন লেখা থাকে, তাহলে আপনি এরকম একটা ক্যাপশন লিখতে পারেন যে কন্টেন্ট ফিচার বা ম্যাজিক, ঠিক আছে, এটা আপনি এরকম ক্যাপশন লিখে দেবেন। মাঝে আসছে ফুলটাও দিতে পারেন, ছবিটা ভালো, ঠিক আছে, এটা দিতে পারেন। কি হবে এই পাশ আর এই পাশ সমান, দুই পাশ করে সমান করে দিচ্ছি, মানে লেখা সমান বরাবর দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা ওইভাবে লেখা বরাবর দিই। মোটামুটি দুই পাশ সেম আছে। এটা আমার একটা ছবি হয়ে যাবে, একটা ছবি ডেসক্রিপশন হয়ে যাবে, পরে আমি যাচ্ছি। ঠিক আছে, টেক্সট প্যারাগ্রাফ আছে, হেডিং আছে, কোট আছে, লিস্ট আছে, আমরা যেটা করবো প্যারাগ্রাফ আছে। ওরা আবার এটাকে হাইপার লিঙ্ক করে দিচ্ছে। ঠিক আছে, এটা কোথায় হাইপার লিঙ্ক করছে? ব্যাক লিঙ্ক এই ওয়েবসাইটের সাথে। ঠিক আছে, আমরা তাহলে এটাকে হাইপার লিঙ্ক করলাম, এটাকে হাইপার লিঙ্ক করবো কি হবে, এই ইউআরএলটা কপি করলাম। ঠিক আছে, কতটুকু করছে, গুগল কন্টেন্টস এত ওয়ার্ডস। ঠিক আছে, কন্টেন্টস এত, এটাকে হাইপার লিঙ্ক করছে। আমি এটাকে সিলেক্ট করে লিঙ্কটা পেস্ট করলাম, এন্টার দিলাম। ঠিক আছে, এটা আমার হাইপার লিঙ্ক হয়ে গেল। আমি এখানে আবার বলে দিব যে এটা কি এখানে খুলবে নাকি বাইরে আলাদা ট্যাবে খুলবে, যেটা বাইরের সাইট আমি পুরো বাইরে আলাদা ট্যাবে খোলা। ঠিক আছে, যদি আমি তাকে এখানেই খোলাই, তাহলে সে যেটা করবে, সে আমার ব্লগ থেকে গিয়ে সেই ব্লগ এই ওয়েবসাইটে ঢুকবে, ঢুকে তারপর দেখা যাবে সে আমার ব্লগের কথা ভুলে গেছে, এখানে তার মতো সে ব্রাউজ করতেছে। আমার টার্গেট থেকে তাকে আমার ব্লগে ধরে রাখা। ঠিক আছে, এই জন্য এটাকে আমি বাইরের ট্যাবে খোলাম। ওকে, এখানে একটা ছবি আছে, আমাদের হুবহু মানে ব্লগ না লেখে আপনারা তো ব্লগ লিখবেন,
না লিখে ওইটাই আমরা কপি করতেছি, ওরা যে কথা করতেছে। এবং কপি ইমেজ অ্যাড্রেস দিতে পারি, অ্যাড্রেস দিয়ে আমরা এখানে ছিল একটা ইমেজ ছিল, স্ল্যাশ দিয়ে জানতে পারেন, স্ল্যাশ দিয়ে আপনি যেটা ইমেজ আসলে ইমেজ বা গ্যালারি দিতে চান, ঠিক আছে, আমি স্ল্যাশ দিয়ে ইমেজ আনবো, ঠিক আছে, ইমেজ চলে আসবে। এবার আমরা ইনসার্ট ফ্রম ইউআরএল দিব, আপলোড করতে পারেন, ইউআরএল দিতে পারেন, ঠিক আছে, এটা চলে আসলো। এবার এখন সেম একইভাবে আপনি চাইলে এটাকে আপনি কোন জায়গায় রাখতে চান, ধরুন কোন জায়গায় এটাকে অ্যাক্টিভিটি চলে লেভেলটা বা হয়তো ডাইরেক্টলি চলে যাবে, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে এটাকে আপনি ইয়ে করবেন, এরকম করে এখানে পাশে আবার লিখবেন, ঠিক আছে, এটাও করা পসিবল। আপনি এখানে লিখবেন, এই লেখা ছিল এখানে, কোন ছবির একটা ডেসক্রিপশনে আপনি দিবেন, এটা দিবেন, ঠিক আছে। আপনি পাশে ছবিটা ডেসক্রিপশন দিবেন, ঘন ঘন হয়ে গেছে, দিয়ে দিন। এবার এই ছবিটা ডেসক্রিপশন আছে পাশে দিয়ে দিন, এই লেখাটা আমার নিচের জন্য, ঠিক আছে। সেভ ড্রাফট করি, ওটা সেভ হয়ে যাবে। যদি ধরেন কারেন্ট বা নেট চলে গেল, তাহলে এই ছবিটার ডেসক্রিপশন পাশে দিলাম, আর এটা আমরা নিচে, পরে আমরা আরেকটা লাইন লিখতেছি আর কি, ঠিক আছে। এখানে যে স্টার্ট টাইপিং, এটা কোনো ইস্যু না, এটা খেয়াল করে এখানে এটা করছে, একটা ছবি দিছে, ছবি দিছে, ছবি আনতে পারবে, কোড তো আছে, আমরা কোড ট্রাই করছিলাম, আমরা ঠিক যেভাবে কোড চাই ওইভাবে কোড আসতেছে না, ঠিক আছে। আসতেছে, ছিলাম, ঠিক আছে। কোটেশন আসলো, আমাদের পেজের কোটেশনটা এরকম আসেনি, দেখে আসুন পেজ থেকে, পেজ পাবেন, পেজ পেজ আসছে, মাঝে মাঝে নিয়ে যান। এখন আগের থেকে বেটার, এটা কোটেশন মনে হচ্ছে। মাই ফেভারিট কোশ্চেন ইজ হোয়াট ক্যান আই লার্ন ফ্রম দিস, অ্যান্ড আই লাভ মিটিং পিপল। এটা হয়ে গেছে। আর এখানে দেখুন ইউনিক কি আছে, এখানে আমরা মাঝে তো ইয়া করতে পারবো, একটা হেডলাইন দিয়ে আমরা এটাকে হোল্ড করতে পারবো,
এটা ধরুন আমরা এটা ক্লিয়ার রাখলাম। ওভার 440 মিলিয়ন ব্লগস এক্সিস্ট, ঠিক আছে। আপনি এখানে এভাবে লিখবেন over 440 million exist। তারপর এটাকে আপনি সিলেক্ট করলে আপনি এটাকে পুরো হোল্ড করতে পারবেন। যদি এটাকে আপনার হেডিং দিতে মনে হয় আপনি এটাকে হেডিং হিসেবে ইউজ করতে পারবেন। হেডিং এর সাইজ তখন H2 দিয়ে বা ধরুন H5 থেকে একটু ছোট হয়ে যাবে, ঠিক আছে। H3 H3 দিতে পারি, এখানে কোনো হেডিং নাই, ঠিক আছে। H3 ফুল দিলাম, এটাকে আপনি নিচে নামাতে এন্টার চাপটা নিচে নামাতে, ঠিক আছে। সবসময় যদি আপনি মানে কপি পেস্ট করতে না চান তাহলে আপনি এভাবে লিখবেন। স্ক্রিনশট আছে, ধরেন আমরা এখানে একটা ইউটিউবে ভিডিও অ্যাড করব, আমি যদি ইউটিউবে ভিডিও কল দেখছো ইউটিউবে চলো কন্টেন্ট একটা আছে এখানে আমি করতে যাই Content marketing is still one of কপি বলে, ঠিক আছে। ইউটিউব এমবেড মানে একটা আছে, এমবেড করা যায়। আমরা একটু আগে দেখছিলাম ফেসবুকের পেজ এমবেড করা যাবে, আসলে পোস্ট এমবেড করা যাবে। আমরা ইউটিউবের ভিডিওটা এখানে এমবেড করে দেব, ঠিক আছে। পেস্ট করে নিই, এমবেড করে দেব, ভিডিওটা এখানে চলে আসবে, ঠিক আছে। ভিডিওটার জন্য এখন আপনাকে আর ইউটিউবে যাওয়া লাগবে না, এটা এখানে প্লে হবে। সাইজ আবার সেন্টার করে দিলাম। আপনি যেটাকে আর একটু ফুল স্ক্রিন করতে চান সেভাবে পসিবল। content marketing is still one of the cheap এটা এর থেকে বেশি ওয়াইড হয় না। এটা ওয়াইড হবে না, এটা আপনার এই ডিফল্ট এই সাইজেই থাকবে, ঠিক আছে। আপনি এভাবে দেখেন এমবেড করে অনেক কিছু দিতে পারবেন। যদি ব্লকে যান ব্লকে ক্লিক করেন, এমবেডে কি কি আছে। এমবেড মানে অন্য একটা সাইটের কন্টেন্টটাকে আপনার সাইটে আপনি শো করবেন। সেটা ফেসবুক আছে, ইউটিউব আছে, এটা জিফ করতে পারেন, নেট থেকে নেবেন, নেটের জিফি এখানে প্লে করতে পারবেন, যেভাবে প্লে হবে তখন, ঠিক আছে। আপনি চাইলে ম্যাপ দিতে পারতেন, আমি তো আমার অ্যাড্রেসের এখানে ম্যাপও দেখাতে পারতাম, কন্ট্যাক্ট ছিল, আমি যদি ম্যাপ দেখাইনি বাম পাশে, আমরা বাম পাশে একটা ম্যাপ ইনভাইট করে সেটা আসুক। তারপর লেটেস্ট ইনস্টাগ্রাম, আপনার ইনস্টাগ্রাম আইডি যদি আপনি এখানে ট্যাগ করে দেন তাহলে লেটেস্ট ইনস্টাগ্রাম পোস্টগুলো দেখাবে। আচ্ছা, গুগল ক্যালেন্ডার আছে, পিন্টারেস্ট আছে, রিলেটেড পোস্ট আছে। এটা আপনার ব্লগের শেষে আপনি রিলেটেড পোস্ট এমবেড করে আপনার অন্য পোস্ট যেটা, মানে এটা হচ্ছে একটা পোস্ট, তো আপনি তো আর ধরুন আর 5টা পোস্ট লিখলেন, অন্য পোস্ট রিলেটেড নিচে আপনি এরকম রিলেটেড পোস্ট করে দিতে পারেন, ঠিক আছে। এটা আবার দিবেন সবার শেষে, এটা পড়া শেষ হলে তারপরে এটা দেখেন, ঠিক আছে। টুইটার আছে, স্পটিফাই, ফ্লিকার, এগুলো এই ওয়েবসাইটের আপনার কন্টেন্টগুলো এখানে আপনি এমবেড করতে পারবেন। পোস্ট পোস্ট পেজেস এখানে আসছিলাম, এখানে হচ্ছে কন্ট্যাক্টটা, যেটা বুঝলাম যে আমার বিজনেসের অ্যাড্রেসটা আমি ওকে এখানে তো আমার ক্লিক করলে গুগল জিম্যাপে খুলে, ঠিক আছে।
তারপর আমরা যেটা করতে পারি, এখানে আমরা তাকে একটা ইয়া দিতে পারি, এই দুটার মাঝে আমি একটা জায়গা করব, জায়গা করে এখানে আমি ম্যাপটা করব। ম্যাপ করা যায়, ঠিক আছে, লোকেশন ডিলিট করে দিলাম, ম্যাপটি আসছে, এখন ঢাকাতে আসছে, ঠিক আছে। আমি যেটা দিব, আপনার ফাইকার টাইটেল আমার থাকবে হচ্ছে ঠিক মতো বসেনি জায়গা মতো, মানে অফিস তো এখানে না। এটা আসতেছে না, ধরেন আপনার ইয়েই নেই, আপনার অ্যাড্রেস ম্যাপে দেখাই না, বাট আপনার অ্যাড্রেসটা আপনি দিতে চাচ্ছেন, তাহলে কীভাবে দিবেন? বসুন্ধরা সিটির এই পাশে, ঠিক আছে, যে বীরুত্তম সিআর দত্তর দিকে হচ্ছে, এটা হচ্ছে অফিসটা। আচ্ছা, ম্যাপে না আসলে কি তাহলে এটা দেখাবে না? তাই জন্য নিয়ে গেছি, তো সরানো যাচ্ছে না। আচ্ছা, দেখতে হবে।
আসছে, বাট আমি পয়েন্টটা দেখাইতেছি, পয়েন্টটা এখানে অ্যাড করতে পারতেছি না, এটা দেখতে হবে কেমন অ্যাড করবো। ঠিক আছে, এখান থেকে অ্যাড করো, যার ওরা যেটা বলতেছে ওটা কয়েকটা অ্যাড্রেস দিয়ে রাখছে, ওর বাইরে তো আসতেছে না। কারণ বাজার কয়েকটা বিল্ডিং এর নাম আসছে, কিন্তু আমার বিল্ডিং নাম আচ্ছা সেটাই কিন্তু ভুল অ্যাড্রেস, আপনারা দেখে নিন পরে, বের করেন যে কেমনে এখানে আপনার করেন, মার্ক করেন। লাল মার্কটা তো দেখাচ্ছে না। তো যা হোক, এভাবে ম্যাপ এমডেট করে এখানে আমি মার্কারটা ঠিক মতো করতে পারতেছি না, আনতে পারতেছি না, ওটা আপনারা দেখে নিন। যেটা ছিলাম এখানে আমি কি এখানে আপনি এখানে আগে তো সব লেখা এখানে, তো আমি লেখা করলাম, মনে করেন কোনো ব্লগ শেষ ভিডিও দিচ্ছি, এরপর ব্লগ শেষ আমি এই লেখা করি, লাস্ট টাইম এডিশন লেখা পেস্ট করি, এটা দিয়েছি, সিরিজ পেস্ট করি, একই পোস্ট ছিল এখানে পেস্ট করি। এটাকে ধরুন যে লাস্ট পয়েন্টটাকে আমি যদি ইটালিক করতে চাই ইটালিক করতে পারেন, একটু বাঁকানো যেটা ইটালিক করতে পারেন, বা লাস্টের লাইনটা আপনি করে দিলেন, বোল্ড করে দিলেন, ইটালিক দুটাই করে দিলেন। আমার লাস্ট কনক্লুশন হয়ে গেলাম, পাবলিশ করে দিলাম। তাহলে সেটাকে পাবলিক দেখতে পারবেন শুধু আপনার ওয়েবসাইটের যারা অ্যাডমিন আর এডিটর আছে তারা দেখতে পারবে, প্রাইভেসি সেটিংস, বা এটা একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, যেটা হয়তো আপনার পাসওয়ার্ড ছাড়া এটা দেখা যাবে না, তো এভাবে হয়তো আপনি পেড কন্টেন্ট এখানে সেল করতে পারবেন। ঠিক আছে, তো আপনি সাথে এটা শুরু করে দিতে পারেন, তখন পাবলিশ করবেন চাইলে এখনই, অথবা পরে মানে বলতে পারেন যে আমার ইন ফিউচার এত তারিখে এতটা সময় পোস্ট পাবলিশ হবে। ঠিক আছে, জাস্ট ফেসবুকের মতো সাজেশন ট্যাগস, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। আপনি অ্যাডমিন ট্যাগ দিলেন, যেটা আপনার পোস্ট থাকবে আমার ওয়েবসাইটের মধ্যে, দেখুন কিওয়ার্ডগুলো থাকবে, এটা আমার যখন সার্চ রেজাল্ট আরও বেশি, এটা আমার ওয়েবসাইটে তখন বেশি উপরে দিকে থাকবে। তো আমি যেটা করছি আজকে, যে ব্লগ লেখার সময় আমি একটা কিওয়ার্ড এরকম চিন্তা ভাবনা করে লিখিনি যে কি লিখতে হবে না লিখতে হবে। ঠিক আছে, তো আমরা কিওয়ার্ড প্ল্যানার থেকে তখন কন্টেন্ট মার্কেটিং যেহেতু আমার কমন টপিক ছিল, ওইটা রিলেটেড কি কি কিওয়ার্ড আছে ওটা আমার এখানে মানে করা উচিত ছিল, ইনসার্ট করা উচিত ছিল। হোপফুলি যেহেতু আমি কপি পেস্ট করছি, এখানে ওরকম হয়তো কন্টেন্ট ওয়ার্ড বা কিওয়ার্ড গুলো অনেক আছে যেটা হয়তো মানুষ সার্চ করবে, স্টিল আপনারা এরকম পোস্ট লেখার সময় আপনারা দেখে নিন। আর এছাড়া এখন এমনি আপনি ধরেন যে কমা কমা দিয়ে আপনার ট্যাগ যেখানে আছে আপনি ট্যাগ অ্যাড করতে পারেন। আমি একটা কমা কমা দিয়ে আমি একটা চারটা আমি অ্যাড করছি। ঠিক আছে, শুধু করলাম না, আমি এটা আপনি পাবলিশ করে দিই। এটা আমার পোস্টের লিঙ্ক, পোস্টের লিঙ্ক আমি পরেও পাবো, ভিউ পোস্ট এখান থেকেও দিতে পারেন, অথবা আমরা আমাদের ব্লগে যেতে পারি। এটা খুব আছে, আমি হচ্ছে যেটা ডিলিট করছি এটা রেখে দিচ্ছি, আন্তরিকতা করছি না, এটা আমি আমি যদি তোমাদের ছবি দেখো, ডান পাশের ছবিটা আসে, ছবি থাকতেছে,
আচ্ছা, আমরা এই পেজের তাহলে প্রবলেমটা হচ্ছে এই পেজে, এই পেজটা তাহলে দিই। তো ব্লগের আন্ডারে আমার দুইটা লেখা আছে, একটা আমি রেখে দিয়েছিলাম ওদেরই টেমপ্লেট, ওটা আমি ডিলিট করি, একটা হচ্ছে আমি মাত্র লিখছি এটা, ঠিক আছে? যেটা মাত্র লিখছি ওটাতে আমি দেখি ক্লিক করে। সো মোটামুটি চলে আর কি, ঠিক আছে? প্রিভিয়াস পোস্ট আছে। ভাইয়া সাউন্ড আসতেছে না। আচ্ছা, আচ্ছা, আমি কথা বলতেছিলাম, আমি 6 জন আসছে তো মাত্র, নেট করা ছিল। আচ্ছা, আমি দেখাচ্ছিলাম যে এখানে আমি দিয়েছিলাম যে ছবি মিডিয়া শো করবে, ঠিক আছে? কিন্তু এটা শো করতেছে না। তো এটা দেখি অপশন মিডিয়া পর দেখি আমার এখানে আলাদা মিডিয়া অ্যাড করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এখানে হচ্ছে এটাই আমরা হচ্ছে এটাতে ডাউনলোড করা আছে। আমার প্ল্যানটা হচ্ছে যে আমি এখানে ব্লক অ্যাড করবো, সেটা হচ্ছে আমার ছবি। এটার সাথে একটা দিয়ে যারা এটাতে কাজ করছেন তারা বলতে পারবেন যে এইখানে যে আমার এই ব্লগের ভিতরে যে ছবিটা আছে, এখানে কেন এটা আমাকে থাম্বনেল হিসেবে দেখাইতেছে না? যদিও আমি বলতেছি এখানে যে শো মিডিয়াম টপ বা আপনার কিন্তু দেখাচ্ছে না, এটা কেন? আচ্ছা, শুভ ভাই, আমি কি একটা কোয়েশ্চেন করব? হ্যাঁ হ্যাঁ, বলো। এই মেহেদি ভাই, কি অবস্থা, কেমন আছেন?
এই তো আলহামদুলিল্লাহ ভাই, কেমন এই আছেন তো আপনি? ভালো। অফিসে নাকি? আমি অফিসেই, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। ঠিকমতো পৌঁছেছেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ। অফিসে কিরকম মানে ভিড়? সবাই আসে, রেগুলার আসতেছে না রোটারিং করে আসতেছে, রোস্টারিং করে? অফিসে না, না, ওই যে রোস্টারিং করে বলতে হচ্ছে হাফ আছে, হাফ নাই। আচ্ছা, 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 যাদের বাসা দূরে অনেক বেশি তারা নাই আরকি। আচ্ছা। তাহলে আপনাকে গাজীপুর থেকে টেনে আনছে, আপনার বাসা তো আরো দূরে। ভাই আমার মামার ফ্যাক্টরি, তো এইজন্য আর আচ্ছা, কিছু আচ্ছা, করার আচ্ছা। নাই ভাই। বুঝতে পেরেছি। আচ্ছা ভাইয়া বলেন, কি যেন? আচ্ছা শুনুন হ্যাঁ, ভাই, ধরেন যে একটা ওয়েবসাইট ডোমেইন অ্যাড্রেস হচ্ছে xyz.com। হুম, এখন যদি আমি এটার কাস্টমাইজড ইমেল নিতে চাই, হুম, যে ধরেন যে ফর এক্সাম্পল mahidi@xyz.com, হুম, হুম। তো এইটার বিষয়ে কি আমাদের কোনো সেশন আছে নাকি? হ্যাঁ, এটার বিষয়ে কোনো সেশন নাই। এটা নেই। আর এটা হচ্ছে আপনি যখন ওই যে ডোমাইনটা নিবেন, ডোমাইনের সাথেও বলে দেয় যে আপনাকে এরকম মানে ইমেল অ্যাড্রেস দিবে আপনাকে। ঠিক আছে? ধরেন আপনি আ হুম, xyz.com যে ডোমেইনটা নিয়েছেন ওটার সাথে আপনাকে এরকম মানে ৫টা বা ১০টা একজন এক রকমের দেয়, আপনাকে ইমেল আইডি দিয়ে দিবে যে আপনি এগুলো ক্রিয়েট করতে পারবেন। প্রতিটাতে আপনার ২৫ মেগাবাইট বা এরকম ১০ মেগাবাইট মানে কিছু একটা জায়গা দেয় আরকি। যেহেতু ফ্রি যদি করেন আরকি, বা যদি কম টাকা দেন। আর যদি বেশি টাকা দেন তাহলে পারটাতে প্রতিটা ইমেল আইডিতে 1 জিবি করেও পাইতে পারেন, ১০ জিবি করেও পাইতে পারেন। ওটা ওই যে হোস্টিং এর সময় আপনি পেয়ে যাবেন। এটা মনে হয় হোস্টিং থেকেও ভাই মনে হয় অফার করে, হ্যাঁ, হ্যাঁ, তাই না? হোস্টিং থেকে অফার করে। জি, হোস্টিং, জি। এটা হোস্টিং কোম্পানি অফার করে। আচ্ছা, এটা আচ্ছা। হোস্টিং কোম্পানি অফার করে, মানে আনলিমিটেড করে। এখন প্রায় সব হোস্টিং কোম্পানি একটা ডোমেনের সাথে যে আনলিমিটেড ইমেল করে ছিল, এখন লিমিটেড নেই। আচ্ছা, যে কোনো হোস্টিং কোম্পানি এখন, বাংলাদেশের সব হোস্টিং কোম্পানি আনলিমিটেড জিমেল প্রোভাইড করে। আচ্ছা, আচ্ছা, এটা পরবর্তীতে আমরা আমাদের জিমেলের সাথে কানেক্ট করে নিতে পারি। আচ্ছা। হ্যাঁ, জিমেইলের সাথে কানেক্ট করে নেওয়া যাবে। বুঝতে পারছি। থ্যাংক ইউ। জিমেল শুভ, আজকে তো হচ্ছে আমরা ফ্রি ডোমেইন দেখছি আমরা না ফ্রি ভাই? ডোমেইন দেখছি। জি। আমাদের ওই যে ধরেন যে আমাদের যে পেইড যে হোস্টিং গুলো আছে ওগুলাতে কিভাবে ইনস্টল করতে হয় এটা সম্পর্কে কোনো সেশন আছে ভাই? ওটা নাই আসলে, পে এখন করতে গেলে আমাকে পে করতে হবে, বাট ওই বাজেট তো দেওয়া হয়নি, এই জন্য ওটা করা যাচ্ছে না আর কি। বাট আমি আরেকটা যেটা করতে পারি যে বাইরের ডোমেন আছে, বাইরের অনেক ফ্রি ডোমেন পাওয়া যায়। ধরেন আপনি আচ্ছা, মেহেদি ডট জিএ বা ডট টিকে এরকম অনেক ফ্রি পাওয়া যায় আর কি। ওইটা নিয়েও আমি তখন ওটা আচ্ছা। করে দেখা দিতে পারি। তো ওটা দিয়ে আপনি কিভাবে একটা করলে মানে ওয়ার্ডপ্রেসের সাথে ইন্টিগ্রেট করে আপনি কিন্তু মানে আমাদের মানে কোর্সের মধ্যে কি ভাই আছে নাকি এটা যে ওই যে ওইটা হোস্টিং না, ওইটা পেইডের নেই, মধ্যে ওইটা নেই, কিভাবে ওইটা করে? না, না, ওইটা না। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আপনি তো বুঝতে পারছি। সবাই আপনি যদি চান তাহলে আমি আমার পেজটা, যদি আপনি আমাদের দেখাতে চান তাহলে আমি আমার অ্যাক্সেসটা আপনাকে দিতে। ওইটা করা যায়। কিন্তু জিনিসটা হচ্ছে যে এটা আপনার মানে টপিকের মধ্যে নাই, কারণ আপনার কোর ডিজিটাল মার্কেটিং যদি বলেন ওটার মধ্যে আপনার এরকম মানে ওয়েব হোস্টিং বা এই কাজগুলা খুব একটা আসে না। ঠিক আছে? এটা যতটুকু আপনার আচ্ছা, মিনিমাম যতটুকু কাজ সেটা হচ্ছে যে আপনার যদি ক্লায়েন্টের জন্য একটা মিনিমাম একটা ওয়েবসাইট বানায় দেওয়া বা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা। ধরেন যে আপনি একটা অ্যাড রান করতেছেন, অ্যাডের সাথে একটা লিঙ্ক কিছু একটা দেওয়া আছে যে সে ক্লিক করে ওই পেজে আসতে পারে এবং কিছু একটা দেখতে পারে যে হ্যাঁ, আপনি এই জিনিসগুলো অফার করতেছেন। সো মিনিমাম যে কাজটা ওটাই আর কি করা। বাট ওইভাবে করতে গেলে মানে ওটা হচ্ছে আপনার আরো বেশি ডিপ ডাউনে আপনার ওয়েব ডেভেলপমেন্টের যে কোর্স, হ্যাঁ, আমার প্যারালালি আর একটা কোর্স চলতেছে ওয়েব ডেভেলপমেন্টের। তো ওইটা আর কি ওখানে তো ওটা মানে একটু বেশি হয়ে যাচ্ছে, অ্যাডভান্স লেভেল হয়ে যাচ্ছে। এই জন্য হয়তো এটা ডিজিটাল মার্কেটিং ইনক্লুড করেনি, বুঝছেন? কিন্তু ভাই আপনার তো মনে হয় এটা সম্পর্কে তো আপনার তো ধারণা আছে, তাই না ভাই? আহ, আমি কখনো এরকম পেড ডোমেন দিয়ে আমি কখনো করিনি, আমি সবসময় সাব ডোমেনেই করছি। আচ্ছা, আমি যেটা এখানে করছি ওয়ার্ডপ্রেসে করছি, ব্লগ স্পটে করছি, টামলারে করছি, আমার সব সাব ডোমেনে ছিল আর কি, পেড কখনো করিনি। আচ্ছা ভাই, এই যে ওয়ার্ডপ্রেসে যেটা করতেছেন এটা কি আমি কি চাইলে মানে ডাউনলোড করার কোনো কি অপশন আছে যদি আমি অন্য কোনো ডোমেনের সাথে অ্যাড করতে চাই বা হোস্টিং এটা ইউজ করতে হ্যাঁ, চাই? এটা আপনি এখান থেকে ডাউনলোড করে এটা আবার আরেক মানে জায়গায় এটা আপনি শিফট করতে পারবেন, অন্য ডোমেনে শিফট করতে পারবেন। ও আচ্ছা, 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 বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ১৭ জন ছিল, আমরা তখন অ্যাটেন্ডেন্স নিয়ে নিলেও পারতাম, এখন ১৩ জন হয়ে গেছে। আচ্ছা, আমি যেটা দেখতেছিলাম যে কিছুটা কোডিং কাজ করতে হবে। আমি যেটা চাচ্ছিলাম যে এখানে আমার জন্য ইমেজটা শো করে।
ব্লগিং এ গেলে যাতে আমার এটার পাশে আমার ডান পাশে আমার যে ইমেজটা দিয়েছে ওটাও শো করে, শুধু টাইটেল দেখে মানুষ ক্লিক করবে না। ওটা কিভাবে করে ফিগার আউট করতে হবে। আচ্ছা আপনারা ট্রাই করে দেখেন এটা কেমনে করে, নাহলে আমি আমাকে খাটাইতে হবে, খাটা বের করতে হবে যেটা কেমনে করে, তারপর আমি দেখা দেবো। ছিল আচ্ছা এটা হয়ে গেছে। এভাবে আমরা ব্লগ লিখবো। হ্যাঁ, আমার নতুন নতুন ব্লগ ক্রিয়েট করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার এই যে এখান থেকে আমি এতে যাব, এটা তো আমি পাবলিশ করে দিচ্ছি, এখান থেকে আপনি লিঙ্ক কপি করতে পারেন, অথবা এই যে এখানে দেখেন আপনার একটা লিঙ্ক হয়েছে, এটা যদি ক্লিক করেন এটা লিঙ্ক হয়েছে, ঠিক আছে, দুইটা একই লিঙ্ক। আপনি লিঙ্কটা কপি করে এটা হয়তো ফেসবুক বা অন্য চ্যানেলে আপনি শেয়ার করে দিলেন, ঠিক আছে, একই জিনিস এখানেও আছে, করতে পারেন। তো আমি যখন এখন এখানে যাবো, আমি পোস্টে যাবো, আমার দেখেন এই যে দুইটা, আমি একটা এটা এখন আছে, এটা আমি ডিলিট করে দিই যেহেতু লাগবে না, ঠিক আছে, আমি এটা সিলেক্ট করে এখান থেকে ট্রাশ করে দিলাম। ঠিক আছে, আমি যেটা এখন করবো, আপনি যে আরেকটা জিনিসটা আমি যেটা বলছিলাম যে ক্যাটাগরি করতে, আমি যে আপনার পিলার আর্টিকেল বানানোর সময় পিলার আর্টিকেল না পড়ানোর সময় বলছিলাম যে ক্যাটাগরি করে ওই ক্যাটাগরির মধ্যে পোস্ট ফলাইতে, যেমন আজকে এটা ছিল কন্টেন্ট নিয়ে, আপনি যদি কালকে ইমেল আইডি নিয়ে লেখেন তাহলে এইভাবে আপনি করবেন। আমি আজকে কয়েকটা ক্যাটাগরি বানায় রাখি, যেমন আমি হচ্ছে করি কন্টেন্ট মার্কেটিং, ক্যাটাগরি করলাম, প্যারেন্ট ক্যাটাগরি এটা লাগবে না, ডেসক্রিপশনটা দিলাম, দিলাম না, ক্যাটাগরি দিলাম, যে কন্টেন্ট মার্কেটিং নামে একটা ক্যাটাগরি হয়ে গেল, এইটাকে আমি কি করি, এটাকে আপনি চাইলে কন্টেন্ট মার্কেটিং এর আন্ডারে ঢুকাইতে পারেন, বাট এটা যেহেতু আমার পুরো ডিফারেন্ট একটা টপিক, আমি এটাকে এইভাবে রাখলাম, আপডেট করে দিলাম। তাহলে আমার এখন ক্যাটাগরি হলো দুইটা, একটা কন্টেন্ট মার্কেটিং, একটা ইমেল মার্কেটিং, ঠিক আছে, দুইটা ক্যাটাগরি। আমি এখন চাচ্ছি যে কন্টেন্ট মার্কেটিং, হ্যাঁ কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে আমি একটা অডিও ভিজুয়াল দিতে চাচ্ছি, অডিও ভিজুয়াল মানে হচ্ছে ভিডিও রিলেটেড জিনিসপত্রগুলোকে অডিও ভিজুয়াল বা এভি বলে, ঠিক আছে, এটা আমি চাচ্ছি কন্টেন্ট মার্কেটিং এর আন্ডারে ঢুকাইতে, ঠিক আছে, তাহলে ঠিক আছে, কন্টেন্ট মার্কেটিং আন্ডারে অডিও ভিজুয়াল একটা ক্যাটাগরি হলো, আর একটা হচ্ছে টোটাল আলাদা ক্যাটাগরি ইমেল মার্কেটিং, ঠিক আছে, এটা আমার হয়ে গেল। এখন আমি যখন পোস্ট করব, পোস্টগুলো আমি পোস্ট করার সময় আমি ওইভাবে ক্যাটাগরির মধ্যে ঢুকাবো, অথবা এক্সিস্টিং যদি কোনো পোস্ট থাকে, এক্সিস্টিং পোস্ট এটাকে আমি ক্যাটাগরি চেঞ্জ করব। হ্যাঁ, এক্সিস্টিং কোনো যদি পোস্ট থাকে ওটাকে যদি আমি ক্যাটাগরি চেঞ্জ করতে চাই, তাহলে এটাকে ধরেন আমি অডিও ভিজুয়ালে পাঠাতে চাই, ওটাতে পাঠাবো, অথবা আমি এখন এটা কি জানা ছিল, কন্টেন্ট মার্কেটিং ছিল, কন্টেন্ট মার্কেটিং আমি পাঠিয়ে দিই, ঠিক আছে, অ্যাপ্লাই করে দিই, তাহলে কন্টেন্ট মার্কেটিং এর আন্ডারে আপনি এই ক্যাটাগরিটা, এটা ইমেল মার্কেটিং এ চলে গেছে, সরি কন্টেন্ট মার্কেটিং ইমেলের মধ্যে ঢুকতেছিল। এটা তো মানে ফিল্টারের জন্য ভিতরে থেকে আপনার কন্টেন্টটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ, ক্যাটাগরিটা ভিতরে ঢুকে চেঞ্জ করতে হবে।
আচ্ছা, বুঝতে পারছি। আমি এখানে শুধু দেখাচ্ছি, মানে ফিল্টার করে ওই রেজাল্টটা দেখাচ্ছি। ইটিসে যাওয়ার পরে করতে বাইরে হবে। থেকে করা যায় না? এখান থেকেও তো করা যাওয়ার কথা। এখান থেকে করা যেত না? না ভাই, ওখান থেকে করা যাবে না। এখান থেকে কোন দিয়ে ঢুকে? ভাই ওই যে সেটিং এর যে একটা আইকন আছে ওখান থেকে, আচ্ছা আচ্ছা, এখান থেকে ক্যাটাগরিজ করতে হবে। ঠিক আছে। তাহলে আমি একটা কন্টেন্ট মার্কেটিং এর আন্ডারে ক্যাটাগরি করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, ফিচার্ড ইমেজ এটা দিলে তখন আচ্ছা, এটা যদি আমি দিই, এটা কন্টেন্ট মার্কেটিং দিলাম, কন্টেন্ট মার্কেটিং আমরা ছবি আপলোড করলাম। আর ভাই আপনি যে একটু আগে একটা নোটপ্যাডে একটা লিখলেন, লিস্ট করলেন, ওয়েবসাইটের আইকনটা দিতে চাইছেন? হ্যাঁ, এটা দেখুন। জি ভাই, এখানে কি আপনি ওয়েবসাইটের আইকনটা দিতে চাইছেন? হ্যাঁ, ওটা এখনো দেইনি, ওটা দিব। আচ্ছা আচ্ছা, আমার একটা ফিচার, আচ্ছা ওটাকে যেটা বলে ফিচার্ড ইমেজ বলে, যেটা আপনার ওই ব্লগের জন্য যেটা ইমেজ। হ্যাঁ, আমি যেটা দিচ্ছিলাম একটা ছেলে আপনার হাতে ওই যে আপনার গ্লোব নিয়ে দাঁড়ায় আছে, সাদা যে লাইটটা নিয়ে দাঁড়ায় আছে, ওটা আপনার ফিচার্ড ইমেজ না, ওটা আপনার ছবির ভিতরে, আপনার আর্টিকেলটার ভিতরে ইমেজ ছিল। ঠিক আছে। এই পার্টটুকু আমি মিস হয়ে গেছে যে আমি ফিচার্ড ইমেজ দিইনি। আমি যেটা করবো এখন আপলোড ফাইলসে দিব, সিলেক্ট ফাইলসে দিব একটা ছবি, এই ব্লগের সাথে আমি একটা ফিচার্ড ইমেজ দিব। ঠিক আছে। আচ্ছা, এখানে আপনারা যে অল্টারনেটিভ টেক্সট যেগুলো আছে এগুলো অবশ্যই হলে সবসময় ফিল আপ দিবেন। ঠিক আছে। কারণ এগুলো নিয়ে আপনার র্যাঙ্কিং এর জন্য অল্টারনেটিভ টেক্সটও আপনার খুব হেল্পফুল। একটা ছবির আপনার অল্টারনেটিভ টেক্সট, কারণ একটা ছবি অনেক সময় মানে বুঝতে পারে না যে এটা আসলে কিসের ছবি। তো সেখানে যদি অল্টারনেট কোনো একটা টেক্সট দিয়ে রাখেন, কন্টেন্ট মার্কেটিং, মানে এটা একটা জাস্ট সামারি আর কি। দেখেন এখানে কি আছে, ডিসক্রাইব দ্য পারপোজ অফ দ্য ইমেজ। ইমেজের পারপোজটা কি? লিভ লিভ এমটি ইফ দ্য ইমেজ ইজ পিওরলি ডেকোরেটিভ। ডেকোরেশনের জন্য আপনার এটা দরকার নেই, ধরেন আপনি একটা আলপনা টালপনা কিছু দিলেন, দ্যাটস ফাইন। ঠিক আছে। এবার এমনি যদি কোনো আপনার থাকে যে এটা কোনো একটা ডেসক্রিপশন আছে, ওটা অলওয়েজ ট্রাই করবেন দেওয়ার জন্য। ঠিক আছে। টাইটেল এটা দেওয়া দরকার নেই, ক্যাপশন ডেসক্রিপশন দিয়ে দিন। ঠিক আছে। একটা ফিচার্ড ইমেজ হয়ে গেল। ট্যাগসগুলো, আচ্ছা ট্যাগসগুলো দিচ্ছি তখন এগুলো আসবে না। আচ্ছা, আপডেট দেওয়া, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। শুভ ভাই, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলেন। ভাই ওই যে ট্যাগস গুলো আছে, এগুলা কি ভাই আমরা এসইউ করে তারপরে দিব? তাহলে কি আমার র্যাঙ্কিংটা একটু ভালো হবে, বুঝলেন? এরকম আরেকবার কিছু? বলবেন? আরেকবার বলবেন, আমি বুঝিনি। যে অ্যাড করতে হয় পোস্টের মধ্যে, এই ট্যাগস গুলো কি ভাই আমরা এসইউ করে দিব? এর ফলে কি আমাদের মানে র্যাঙ্কিং এর সম্ভাবনা আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো আপনি এসইও করে দিবেন না, মানে ওটা গুগল আপনি সার্চে? এমন ভাবে আপনি করবেন যে কিওয়ার্ড গুলা দিবেন, বা আপনার এই যে অল্টারনেট টেক্সট যেটা, বা ডেসক্রিপশন গুলা বা লেখাগুলা বা ট্যাগ গুলা, ওটা এমন ভাবে দিবেন যেন ওটা আপনার এসইও ফ্রেন্ডলি হয়। ঠিক আছে। এসইও তে যেটা আপনার হেল্প করবে। ঠিক আছে। এসইও যাতে আপনার আপনার রেজাল্টটা একটু বেটার আসে, ওইভাবে করে দিবেন।
বুঝাতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন যেটা হচ্ছে যে আমার ফিচার্ড ইমেজটা অ্যাড হয়েছে। হ্যাঁ, আমি যদি এখন ব্লগে যাই, সো আমার ব্লগ মাই সাইটে যদি যাই, সাইটে গেলাম, ওখানে আমি দেখতেছি যে আমার ব্লগে আমার যে লিস্টিং গুলো ছিল ওখানে আমার ওই ইমেজ যেটা আমি ফিচার্ড ইমেজ অ্যাড করছি ওটা দেখানোর কথা। ঠিক আছে, এই যে এখন দেখাচ্ছে। ঠিক আছে, আমার যেটা ফিচার্ড এর জন্য তখন দেখাচ্ছিল আমার ভিতরে যে ছেলেটার ইমেজ ছিল এটা হচ্ছে যে আপনার একটা ভিতরের ইমেজ হিসাবে কাউন্ট করছে, এটা ফিচার্ড ইমেজ হিসাবে কাউন্ট করবে। তো প্রতিটা নিউজ বলেন বা যে কোনো কিছু বলেন, প্রথম সবগুলো দেখবে নিউজের সাথে একটা আপনার ফিচার্ড ইমেজ থাকে। ইমেজটাকে আপনি কিভাবে এটা কালেক্ট করবেন, যেমন ধরেন যে এই ইমেজের সাথে এই লোকটা একটা, মানে sorry, এই টাইটেলের সাথে এই লোকটা একটা ইমেজ আছে, এটা হচ্ছে ফিচার্ড ইমেজ। বা এই বড় ইমেজটা আছে এই টাইটেলের সাথে, এটা একটা ফিচার্ড ইমেজ। ঠিক আছে, তো আমরা যেটা করছি এখানে এটাকে ফিচার্ড হিসেবে অ্যাড করছি, তাহলে আমার পরপর দুটো ইমেজ দেওয়ার কোনো দরকার নেই। তো আমি যেটা করতে চাই যে এটা তাহলে যেহেতু একটা ফিচার আছে আমি এটাকে হলো রিপ্লেস করে দেবো, অথবা এটাকে আমি নিচে নামিয়ে দেবো। ঠিক আছে, তাহলে নিচে নামাবো আমরা এইভাবে, ক্লিক করলে এটা নিচে নামা যাচ্ছে। ঠিক আছে, নিচে এখানে তো আরেকটা ছবি ছিল, বারবার দুটো ছবি রিপিট হয়ে গেলে দেখবেন যে কোন জায়গায় দিলে এটা আপনার মানে ভালো লাগে। সাপোজ সেটা আমি এখানেই রাখলাম, ওকে, ছবির মাঝখানে একটা, এখানে আরো ছবির বেশি ইয়া হয়ে গেছে, মাঝখানে রাখলাম, এটা আপডেট করে দিলাম। তাহলে আমার পোস্টটা এভাবে আপডেট হয়ে গেছে, ফিচার্ড ইমেজটা উপরে আছে আর নিচে এটা আছে। ঠিক আছে, আমি এখন যেটা করবো যে আমার ওই ব্লগের সেটিংসে যাব, যেখানে আমি দেখতেছি এই ফিচার্ড ইমেজটা এভাবে আছে, আমি জাস্ট চাই এটা ডানে বায়ে সরাইতে। ঠিক আছে, বা এটা হয়তো আমি পিছনে নিতে চাচ্ছি। ঠিক আছে, ওটা কিভাবে করবো? অল পেজেস, পেজেসে যাব, পেজ আর পোস্টের মধ্যে পার্থক্য তো বুঝতে পারছেন। এগুলো হচ্ছে আমার এক একটা পেজ, ব্লগ নামে একটা পেজ আছে। ঠিক আছে, পোস্ট হচ্ছে আমার, এগুলো হচ্ছে পোস্ট। ঠিক আছে, So, আমি ব্লগে যাব, এডিট করব, এখানে আমি যেটা সিলেক্ট করতেছিলাম এখানে আমার দেওয়া আছে এটা শো মিডিয়া অন রাইট, এই জন্য এটা রাইটে শো করতেছে। ঠিক আছে, আমি যদি বায়ে দিই তাহলে এটা বায়ে শো করবে। ঠিক আছে, এটা যদি আমি ব্যাকে দিই তাহলে এরকম পিছনে উপরে শো করবে। ঠিক আছে, যেটা হয়তো প্রথম আলোতে একটু আগে আমরা ফার্স্ট নিউজটাতে আমরা দেখছিলাম এভাবে দেওয়া ছিল। ঠিক আছে, আর যদি আপনি উপরে দিতে চান তাহলে উপরে শো করবে। তো উপরে দেওয়ার জন্য এই ছবিটা কিন্তু আপনার খুব একটা সুইটেবল না। আপনার যদি ভালো হতো যদি আপনি এই লেভেলের মানে সরি এই সাইজের পুরো এরকমটা ছবি নিতেন। ঠিক আছে, তখন আপনার এটার সাথে একটা ব্যালেন্স হতো। এটা খুব ছোট হয়ে গেছে, এটা যেহেতু একটা মিনি ছবি, তো আমরা আপাতত এটা পাশেই রাখি। আর না হলে যেটা আপনারা করতে পারেন যে এভাবে রাখতে পারেন। হ্যাঁ, আর নাহলে আপনি যেটা করতে পারেন, যদি টপে যদি রাখতে চান সবগুলো, তাহলে আপনার পরে যতগুলো ব্লগ লিখবেন সবগুলোর জন্য সেম সাইজ এরকম টপে আপনার একটা ল্যান্ডস্কেপ সাইজের এই সাইজের একটা ছবি আপনারা ক্রিয়েট করে ওগুলো আপলোড করবেন। ঠিক আছে, সেটা আপলোড করে দিই। এটা আপডেট হয়েছে, এটা দেখানো রকম। এটা হচ্ছে আমার পরে এখানে এটা তো কিছু হলো না। আচ্ছা, আমার ব্লগ শেষটা হয়ে গেছে, ক্যাটাগরিতে আমি অ্যাড করে ফেলছি। ঠিক আছে, এটা আমার কোন ক্যাটাগরিতে আছে, এখানটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং ক্যাটাগরি। ঠিক আছে, আমি যদি কন্টেন্ট মার্কেটিং ক্লিক করি তাহলে এই ক্যাটাগরিতে দেখেন ক্যাটাগরি আর্কাইভস, এই ক্যাটাগরিতে কি কি ব্লগ আছে এগুলো সব দেখাবে। এখন একটা আছে, আপনি এটা আরো অ্যাড করলে এটা আরো দেখাবে। ঠিক আছে,
আপনি চাইলে এটা ইয়াও করতে পারেন, কারণ ক্যাটাগরি ব্লগের ভিতরে নিউজ দিয়ে আপনি আরেকটা দিতে পারেন যে ক্যাটাগরি দিয়ে একটা পেজ করতে পারেন, ওখানে সব ক্যাটাগরি একটা আপনার ইয়া থাকবে, ফার্স্টে কন্টেন্ট মার্কেটিং থাকবে, তারপর তার আন্ডারে আপনার অডিও ভিজুয়াল থাকবে, তারপর আপনার আরেকটা ক্যাটাগরি থাকবে যে ইমেল মার্কেটিং। এবার আপনার পুরো এক পেজ ধরে আপনি শুধু ক্যাটাগরি করতে পারেন, এটা ব্লগের এখানে ঢুকিয়ে দিতে পারেন, ঠিক আছে? একইভাবে আমরা এরকম সার্ভিসের পেজগুলো আমরা এডিট করতে পারি। যেটাতে আমরা আটকে ছিলাম সেটা হচ্ছে যে আমরা অ্যাবাউট থেকে কিভাবে অ্যাবাউটে নিতে হবে, এটা আমরা অ্যাবাউট করতেছিলাম না। এটা দেখি আচ্ছা, গুগল খুলতে হবে। কি জন্য নিব আমরা? how to আচ্ছা, কে যেন তখন কথা বলতেছিল যে আপনি আমাকে বলতেছিলেন যে কি এই যে about হ্যাঁ, আপনি কি যেন বলতেছিলেন তখন কি করবেন? অ্যাপিয়ারেন্সে যান, তো about me থেকে লিংকটা একটু কপি করে নিয়েন কষ্ট করে। আচ্ছা, আপনি ঠিক আছে। about me থেকে লিংকটা কষ্ট করে কপি। ক্লোজ করে দিই। আমরা যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছিলাম যে আমরা গতকাল এরকম একটা পেজ ক্রিয়েট করছি, আমরা যেটা পারতেছিলাম না যেটা হচ্ছে অ্যাবাউটের মধ্যে আমরা কিভাবে ইনসার্ট করবো, ঠিক আছে? এটা দুটা ধরেন আপনি এরকম পেজ ক্রিয়েট করে ফেলছেন, এটা আরেকটা পেজের মধ্যে আনবেন। তো বলেন এরপর কি করবো এটা? ভাইয়া রূপা আক্তার হ্যাঁ, প্রেজেন্টটা কি না দেয়া না, আমি হয়েছে? এখন অ্যাটেন্ডেন্স নেইনি, অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আসছে। আসলে আপনি যখন হাসান ভাই আসছেন? হ্যাঁ, আপনি একটু হাসান ভাই কথা বলেন, আপনার কথা শুনতেছেন। ভাইয়া তানজিলা হ্যাঁ, আসসালামু আলাইকুম, আপনি হাত তুলতেছেন, কথা বলতেছেন না কেন? আপনার মাইকের সমস্যা? আপনি চ্যাট করেন তাহলে। আচ্ছা, হাসান ভাই চ্যাট করতেছেন কিন্তু ইয়া করতেছেন। যাই হোক, যেটার জন্য আপনাকে বলতেছিলাম যে আপনি ইয়া করেননি, ডিক্লারেশন ফর্মটা আপনি জমা দেন না, আপনি ছাড়া সবাই দিছে,
এবং আপনার জন্য আমি এটা সাবমিট করতে পারিনি গতকাল। ঠিক আছে, আপনি ফর্ম কখন দিবেন? আচ্ছা, আমার মনে হয় কারো যারা সবাই অ্যাটেন্ডেন্সে দেওয়া হয়েছে। নায়াম ফারাজি দেওয়া হয়নি, শাহান ইসলাম আকাশ উনি তো অনেকদিন ধরে আসেন না, আর হানুর রশিদ রহিম উনি গত 2 দিন আসেন। ওটা দেওয়া হবে। আসলে কিন্তু ফর্ম, হ্যাঁ 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 এখন শুনতে পাচ্ছি, বলো। ভাইয়া আমি আসলে ওই কালকে থেকে আমার লাইনে টোটালি ইলেকট্রিকের লাইন মানে ডাউন। আমি আসলে আপুর বাসায় আসছি, আমি এখনই করে দিচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করে দেন। হ্যালো হ্যাঁ ভাই করে দেন করে দেন। হ্যালো হ্যালো শুভ হ্যাঁ ভাই। ভাই শুনতেছি, আপনি করে দেন। হ্যালো হ্যালো জি ভাইয়া, এই আর কি বললাম যে আমার ইলেকট্রিকের লাইন আমার বাসার টোটালি ডাউন, তো আমি আপুর বাসা থেকে আপনাকে করে আমি এখনই পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা ইমার্জেন্সি দেন আপনি। আমার অ্যাটেন্ডেন্স হয়েছে আসিমুর রহমান হয়েছে, সবাই নিচে হয়েছে। আপনি কে কে? হ্যাঁ হ্যাঁ আপনারটা দিয়ে দিচ্ছি। আপনি এখন ছিলেন না, আপনি সকালে ছিলেন দেখে দিয়ে দিচ্ছি। ওকে তো একটু আগে আমি দেখলাম। আছি আমি, কিন্তু এখানে হচ্ছে একটা প্রবলেম হচ্ছে, নেটে প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সবাই, ভাই, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ভাই এখন অ্যাপিয়ারেন্স, তারপর ম্যানো, অ্যাপিয়ারেন্স ম্যানো, তারপর ভাই ওই যে অ্যাবাউট, হ্যাঁ অ্যাবাউট আছে, অ্যাবাউট মি, অ্যাবাউট মি। আচ্ছা আচ্ছা, এই যে কাস্টম লিঙ্ক থেকে দিতে হয়, কাস্টম লিঙ্ক থেকে। হ্যাঁ হ্যাঁ জি জি, এইখানে ভাই লিঙ্কটা পেস্ট করে দিলে হয়ে যাবে। অ্যাবাউট সিলেক্ট করে তারপর কাস্টম লিঙ্ক থেকে দিলে কাস্টম লিঙ্কে পেস্ট করবে, একটু নিয়ে দিলে থেকে ঠিক আছে মতো না। আমি কোনটা জি ভাই এখন কোনটা সিলেক্ট করছি? অ্যাবাউটই তো সিলেক্ট করছি। অ্যাবাউট সিলেক্ট করে আমি কাস্টম লিঙ্ক দিছি, এটা অ্যাবাউট মি তাই না, এটা দিছি না? তারপর অ্যাড হ্যাঁ টু হ্যাঁ হ্যাঁ মেনু দিলাম, তারপর আচ্ছা সেভ মেনু দেইনি, সরি সেভ মেনু দিলাম। রিলোড দিই, এখন আসে এখান থেকে তো কোথায় সেটা এখন আসছে না, এটা আছে না তো। না অ্যাবাউটে দিলে এখন আসতেছে না, এটা এখানে আসতেছে না। হ্যাঁ, এটা মানে আপনি অন্য জায়গায় সেভ করে ফেলছেন। আপনি একটু ওখানে মনে হয় আপনি নিচের আইকন গুলোর মধ্যে সেভ করা হয়েছে এটা। এটা হোম ওই অ্যাবাউটে ক্লিক করুন। আপনি ভাই একটু ওখানে আরেকবার যান। হ্যাঁ, এটা আজকে একটু বাদ দেন, এটা এখন
আপনারা ট্রাই করে দেখেন, এটা আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, আপনারা ট্রাই করে দেখেন। আমি ওটা হয়তো কিছুক্ষণ গুগল করলে বের হয়ে যাবে এটা কেমনে আরেক পেজ থেকে আনে, ঠিক আছে? এটা করে দেখেন। এখানে আমার অনেকগুলো মেনু আইটেমও অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, ইনস্টাগ্রাম এই জায়গায় কিন্তু আমার কাজ না, আমার কাজটা হলো ভাইয়া ইসের মধ্যে, উপরের মেনুতে, এটা হলো নিচের মেনুতে। এই যে ফেসবুক, হ্যাঁ, এগুলা নিচের মেনু, আমার উপরের মেনুতে কাজ। এইখান থেকে এই যে উপরে মেনু এডিট থেকে এখানে আমাকে আগে উপরে মেনুটা হবে। আচ্ছা, এটা আপনারা দেখেন, আপনারা দেখে আপনারা বের করুন, ঠিক আছে? বের করে আমাকে কালকে জানান। আচ্ছা, এটা ছাড়া অন্য কার কি কোশ্চেন আসতে পারে? ভাইয়া এটা কাজ হয়ে গেলে আমাকে একটু পাওয়ার পয়েন্টের একটা কাজ দেখাই দিবেন? আমাকে পাওয়ার পয়েন্টে কাজ দেখে আপনাদের ওয়ার্ডপ্রেস নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলুন। ওয়ার্ডপ্রেস থেকে নাই। না না, অন্য যদি কারো থাকে, PowerPoint অন্য কারো থাকে সেটা পাওয়ার পয়েন্টে কি বলেন, কি দেখাতে হবে? একাধিক আমি যে পেজ পেজ ক্রিয়েট করছি, হুম হুম। তো ওই পেজগুলো একটার পর একটা কিভাবে আসবে, মানে ওই সিস্টেমটা আর কি ভাবতেছি। মনে করেন যে 5টা পিক একটার পর একটা আসবে, বা সাইডে ক্লিক করলে বা অটোমেটিক্যালি একটা টাইম পর পর, মানে ভিডিওতে পারি, বাট এমনি কিভাবে হবে সেটা আমি ভাবতেছি। আপনি পাঁচটা কি করছেন, ছবি অ্যাড করছেন নাকি স্লাইড অ্যাড করছেন? সাইড। স্লাইড, এটা একটা স্লাইড, এরকম 5টা স্লাইড অ্যাড করছেন। হ্যাঁ, তারপর এখন এটা যদি আমি একটা প্রেজেন্টেশন বানাইতে যাই, তাহলে এই 5টা আমি কিভাবে হচ্ছে একটার পর একটা আসবে, আচ্ছা, আমি যে আপনার যে অ্যাসাইনমেন্টটা দিব ধরেন সেটাতে আমি এটা ভাবতেছি। তো ধরেন এটা আপনি একটা দিচ্ছেন, একটা স্লাইড, এটা আপনি 2 নম্বর স্লাইড দিলেন, ঠিক আছে? এই যে 3 নম্বর স্লাইড, এভাবে আপনার স্লাইডের সিরিয়াল হইতেছে। বাট সাপোজ ধরেন আপনি হ্যাঁ, এইটা চাচ্ছেন আপনি এটা উপরে আনতে, এটা মনে করেন যে আপনার 5 নম্বর স্লাইড, এটা মনে করেন যে আপনার 4 নম্বর স্লাইড, ঠিক আছে? এভাবে ধরেন যে আপনি একটার পর একটা আসলো, বাট আপনি চাচ্ছেন 4 নম্বরটাকে উপরে আনতে, এভাবে টেনে এনে উপরে আনতে পারে, টেনে এনে উপরে আনতে পারে, এটা কি জানতে চাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, এটাও পারছি, মানে আমার রেডি রেডি হয়ে গেছে। এখন আমি যে আপনার কাছে দিব, তো এটা তো এমন ভাবে হতে হবে যেমন জেরিনা আপু দিছে দেখলাম, ওইরকম ভাবে আর কি আমি করতে চাইতেছি, বাট ওইটা আমি পারতেছি না, যে একটার পর একটা আসবে এরকম সিরিয়াল মেনটেন কইরা ওরকম মানে নিয়ে আসতে পারতেছি না। আপনারটা এখন আছে আপনার ইয়াতে, এখন দিতে পারবেন আমার কাছে? এখন চ্যাটে বা ফাইলটা শেয়ার করতে পারবেন? বা আচ্ছা, আপনি কি চাচ্ছেন এরকম স্লাইড শোতে ক্লিক করার পর আপনার মানে আপনি
প্রেজেন্টেশন দিবেন যে এরকম হ্যাঁ একটা হ্যাঁ এটা হ্যাঁ একটা তারপর দুইটা হ্যাঁ হ্যাঁ এটা ভাই এইটাই ও এটা আপনি F5 ফুল স্ক্রিনে দিলে হ্যাঁ আপনি কিবোর্ড থেকে F5 দিতে পারেন বা এখান থেকে যে স্লাইড শো নামে একটা আছে যেটাতে আপনি করবেন মানে প্রেজেন্টেশন দিবেন আর কি, ঠিক আছে, বা এখানে স্লাইড শো দিয়ে আপনি এখানে ফ্রম বিগিনিং বা ফ্রম কারেন্ট স্লাইড তো ফ্রম বিগিনিং দিলে আপনার 1 থেকে শুরু হবে, তাহলে 1 বা আপনি কিবোর্ডে অ্যারো কি আছে ডান পাশে দিলে ডান পাশে সামনে যাবে, বাম পাশের কি দিলে পিছে যাবে, ঠিক আছে, পিছে যাচ্ছে, বা আপনি মাউস দিয়ে ক্লিক করলে যে মাউসে ক্লিক করতেছে এটা সামনে যাচ্ছে, ঠিক আছে, শেষ হয়ে গেলে তখন এটা আবার এক্সিট হয়ে যাবে, ঠিক আছে, এক্সিট হয়ে গেল, এটাই তো। হ্যাঁ 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 এটাই ভাই এটা এটা কিন্তু আপনার প্রেজেন্টেশন ওকে ভাই মানে আপনি যখন সাবমিট করবেন এটা তো আর আমি দেখতে পারবো না, মানে আমি এটা আপনি যখন স্যার মাইক্রোফোন অফ। আচ্ছা আর আসেনি, আচ্ছা, আসুন। আপনারা তাহলে এক কাজ করেন যেটা সকালে বলছিলাম যে আপনাদের যাদের ওয়ার্ডপ্রেস বা যে কোনো ওয়েবসাইট আছে ওনারা বাদ দিয়ে যাদের নাই তাহলে আপনারা একটা ক্রিয়েট করেন, ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করে এভাবে মোটামুটি আপনাদের একটা পোর্টফোলিও বা আপনাদের যদি পোর্টফোলিও না থাকে তাহলে আপনাদের পছন্দের যে কোনো টপিক, এটা আপনার ডায়েরির মতো হইতে পারে, এটা আপনার ধরেন প্রতিদিন আপনি ফেসবুকে তো স্ট্যাটাস দিচ্ছেনই ওরকমই কিছু এখানে করেন, ঠিক আছে, আপনার প্রতিদিনের যে ডায়েরি বা একটা কথাবার্তা যেটা লিখতে মন চায় সেটাই লেখেন, ঠিক আছে, ওটা লিখে আপনি জাস্ট মানে ডিজাইনটা একটা থিম চেঞ্জ করে লিখবেন, তারপর কয়েকটা ব্লগ পোস্ট করবেন, হ্যাঁ, করে ওটা আমাকে দেখান। বা ধরেন আপনি এক পেজই করেন, ধরেন আপনার কোনো একটা বিজনেস আছে সেই বিজনেসের আপনি একটা পেজ করতে চাচ্ছেন যে পেজে আপনার ওয়ান পেজে সব ইনফরমেশন থাকবে, বেশি পেজ দরকার নেই, দুইটা পেজ হতে পারে, একটা আপনার কন্ট্যাক্ট থাকতে পারে আর একটা হোম থাকতে পারে, ঠিক আছে, হোমের মধ্যে আপনি সার্ভিস নিয়ে আসেন, ছোটখাটো আপনার যে সার্ভিসগুলো দিচ্ছেন ওগুলো নিয়ে আসেন, অ্যাবাউটটা আপনি হোমের মধ্যে নিয়ে আসেন আপনার সম্পর্কে বা আপনার বিজনেস সম্পর্কে কিছু একটা বললেন, আর যদি আপনি বিজনেস সম্পর্কে করেন তখন টাইটেলটা আবার চেঞ্জ হয়ে যাবে, তখন আর নামটা দিতে হবে না, আপনার বিজনেসের নাম থাকবে, ঠিক আছে, যখন পেজ হবে আপনার বিজনেসের ছবি এখানে ছবি থাকবে, ঠিক আছে, তারপর আপনার বিজনেসের কন্ট্যাক্ট থাকতে পারে সেটা, এখানে একটা ভুল আছে, এটা ভুল মানে এই জিনিসটা করা হয়নি, হোম পেজে যাওয়ার পর এখন খেয়াল করলাম এই অ্যাবাউটটা এটার সাথে আমার কোনো কিছু আমি মানে হাইপার লিঙ্ক করিনি, হ্যাঁ, অন্য কোনো একটা পেজ বা কিছু আমার এই অ্যাবাউট পেজটাই আমার এখানে করা উচিত ছিল, এটা কিন্তু আরেক জায়গায় চলে গেছে, ঠিক আছে, দেখেন ওয়েবসাইটটা দেখেন মডার্ন ডেমো ডট ওয়ার্ডপ্রেস, এটা আরেক জায়গায় চলে গেছে, ওই জায়গায় একটা হোম দেখাচ্ছে, মানে আমি যে থিমটা ইউজ করতেছিলাম সেই থিমের অ্যাবাউট ওরা দেখাচ্ছে, তো এটা এখানে একটু চেঞ্জ করতে হবে, ছিল এটা পেজে দিয়ে ছিল ফ্রন্ট পেজ এডিট ছিল, এটা আমরা যেটা করবো এই অ্যাবাউট পেজটা দেন ক্লিক করলে এই অ্যাবাউটে আসে, ঠিক আছে, এটা আমরা এখানে করে দেবো, করে দেবো, সেটা কপি করলাম, তাহলে আমার ভিতরে যে অ্যাবাউটটা আছে ওটা আমি দিচ্ছি, সরি এখানে
এই যে এই অ্যাবাউটটাতে আমি হাইপার লিঙ্ক ক্লিক করলাম, এটা হচ্ছে হাইপার লিঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে আপনার বোল্ড করে, এটা লিক করে, আর এটা তো যে অ্যালাইনমেন্ট চেঞ্জ করে, ঠিক আছে। আর এটা যে আপনার মুভিস টেক্সট আছে, এটা যে আপনার আরো ইয়ে করতে পারেন, ইনলাইন ইমেজ, তারপরে স্ট্রাইক। ইনলাইন ইমেজ হচ্ছে আপনার ইমেজের মূল উপরে যে লেখাটা থাকে না, ওটা উপরে ইনলাইন ইমেজ বলে। স্ট্রাইক থ্রু মানে হচ্ছে লেখার মাঝখানে আপনার কাটা থাকবে একটা, ঠিক আছে। সাবস্ক্রিপ্ট কি জিনিস আমি জানি না। টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন। আন্ডারলাইন হবে, নিচে আন্ডারলাইন হবে। আপার কেস হচ্ছে লেখার মানে ফার্স্ট ওয়ার্ড গুলো বড় ছোট হবে, লেটার গুলো বড় ছোট হবে। আমি যেটা করবো, আমি একটা ইয়ে করবো। এখন ওরা অলরেডি একটা দিছে, যে দেখছেন মডার্ন ডেমো, ওইটা, ঠিক আছে। আমরা এটাকে দিব না, আমরা এডিট করবো। মডার্ন ডেমো না দিয়ে আমি আমার একটা, ঠিক আছে। তাহলে এটা এখানে ওপেন করলো, এটা আলাদা পেজ করার দরকার নেই। সাবমিট করে দিলাম, তারপর আমি এটা আপডেট দিয়ে দিলাম। আচ্ছা, এখানে দেখেন বা ডান পাশে দেখবেন আরো অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে ফিল না দিয়ে আপনি শুধু এরকম ইয়া দিতে পারেন। এটা এখানে ভালো মানাবে না, ফিলই দেন। লাল দিয়ে ঠিক আছে, একটু চোখে লাগে, লাল দিলেন। আর কি স্টাইল আছে, ফিল আছে, আউটলাইন আছে, দিতে পারেন। বর্ডার রেডিয়াস বাড়াইতে কমাইতে পারেন, ঠিক আছে। এটা দিতে ভালো লাগতেছে। কালার সেটিংস লাল, এটা বললাম। আচ্ছা, টেক্সট কালার সাদাই দেন, এটার উপরে আপনি এভাবে দিতে পারেন, ঠিক আছে। যেটা আপনার লালটা স্ট্রাইকিং, এটা দিয়ে আপনি সরি স্যার, একটু ইন্টারাপ্ট করলাম স্যার। আমার পাওয়ার পয়েন্টটা আপনি একটু চেক আপ করছিলেন কিনা এজন্য। না, আমি করে রাখছিলাম, পোস্ট করিনি। এটা দিছিলাম। আপনি পাওয়ার পয়েন্ট আর ডিক্লারেশন ফর্ম মনে হয় একসাথে একই মেইলের আন্ডারে দিছিলেন। এটা আমি দেখছিলাম কিনা, আচ্ছা আমি দেখতেছিলাম। মামুন ভাই না? আব্দুল্লাহ মিয়া। আচ্ছা আচ্ছা, এটা তাহলে আমরা অ্যাবাউট আস এটা হইলো। তারপর আমি যেটা করবো এখন, সেভ হয়ে গেছে, ঠিক আছে। আমি এটা মোটামুটি এডিট করছি, আমার এটা মনে হচ্ছে। আমি যদি এটা রিলোড দিই, দেখেন এটা আমি চাপানো ছিল, এটাকে গোল হয়ে গেছে। এখন যদি আমি ক্লিক করি, এটা আমার অ্যাবাউটে আসতেছে, ঠিক আছে। স্টিল আমাদের একটা প্রবলেম আসছে, এটা আমরা এখনো ফিক্সড করিনি। এটা ফিক্সড করলে এখানে হয়তো আমারটা আসতো আর কি। আমি কিন্তু চাইলে এই পেজটাও এডিট করতে পারি, এই পেজটা এডিট করে আমার ওটার মতো বের করতে পারি। মানে আমি যেটা এরকম করছিলাম, আরেকটা পেজ, ওটাও করতে পারি। বাট আমরা যেটা হচ্ছে যে আমরা এটা ইচ্ছা হচ্ছে আমরা করবো না, ইচ্ছা হচ্ছে আমরা করবো না, আমরা ওটাই আমরা এখানে আনবো জাস্ট ফর দ্য লার্নিং পারপোজ, যে দেখি এটা কেমনি করে। এটাই এই পেজটাকে আমরা ওই পেজে নিয়ে যাবো, ঠিক আছে। এটা করবো। আর এখানে কারো কি কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, ভাই এটা কোন থিম নিয়ে করছেন? থিমের নামটা লিখতেছি। মডার্ন, ট্রেন্ডিং এ আছে মডার্ন। আচ্ছা ঠিক আছে। স্যার ওয়েবসাইটের কাজটা যদি আবার প্রথম থেকে, মানে অনেকদিন আগে করছিলেন, তো আবার প্রথম থেকে হালকা একটু রিভিউ দিতেন, তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। অবশ্যই, এটা কিন্তু আমি বলছিলাম যে মাঝখানে একদিন একটু ল্যাপটপে ঝামেলা হলো না, আমি এটাকে আপনাকে ইয়ে করবো। একদিন আমরা যদি দিনের বেলা টাইম না হয়, বা তাহলে আমরা বিকাল একদিন বসে 1-1.5 ঘন্টা আমি আবার পুরোটা আবার রিভিউ করবো, ঠিক আছে। এটা সমস্যা নেই। আপনি এক কাজ করেন, আপনি আগে শুরু করে আপনি দেখেন যে কোথায় আটকেতেছে, ঠিক আছে। তারপর এটা নোট ডাউন করেন যে আমি এই জায়গায় আটকেতেছি, এটা আমার প্রবলেম হচ্ছে, তখন আমরা ওটা আবার ইয়ে করবো। ও আচ্ছা, আপনি আসছেন না? আচ্ছা, আপনাকে যেটা বলতেছিলাম যে আপনি কিন্তু জাস্ট এরকম স্লাইডের সিরিয়াল দিলেই মানে যেটা মামুন ভাই করছে, মানে সিরিয়ালে সব ইয়া করছে, ঠিক আছে। ওটা দিলেই হবে। আপনাকে কিন্তু স্লাইড শো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে। ওইটা যখন আমাকে প্রেজেন্টেশন করবেন, বা আপনি ক্লাসের সামনে বা মনে করেন দর্শকের সামনে প্রেজেন্টেশন দিতেছেন, তখন আপনি যে এখান থেকে স্লাইড শোতে ক্লিক করবেন, অথবা আপনার এই স্লাইড শো থেকে গিয়ে এখানে আবার ফ্রম বিগিনিং এটাও ক্লিক করতে পারেন। বা কিবোর্ডে আপনার শর্টকাট আছে F5 দিলে, আহ, উপরে যে F5 আছে এটা দিলে ওটাতেও আপনার স্লাইড শো শুরু হয়ে যাবে, ঠিক আছে। এটা যখন আপনি প্রেজেন্টেশন করবেন তখন লাগবে। এমনি আপনি যে অর্ডারে দিয়েছেন অর্ডারই ঠিক আছে।
আচ্ছা এই মামুনকে আপনি তো দিছেন না, আপনার স্লাইডের টাইটেল কই, একটা টাইটেল দিবেন না ফার্স্টে। এটা তো আপনার টাইটেল স্লাইড থাকবে না, আপনি ফার্স্টে শুরু করে দিচ্ছেন ডিটেলস। প্রথমে আলাদা একটা পেজ আর টাইটেল পেজ দিতে হবে, বুঝছেন? স্লাইড দিবেন, এই যে এখানে দেখেন টাইটেল স্লাইড আছে, লেআউট থেকে টাইটেল স্লাইড আছে, ঠিক আছে? টাইটেল স্লাইড দিবেন, এখানে আপনার টপিকের নাম লিখবেন আর নিচে হয়তো আপনার নাম দিতে পারেন, ঠিক আছে? যেটা আপনি সাবমিট করছেন বা এটা আপনার বানানো, ঠিক আছে? ওটা একটা দিলেন, ঠিক আছে? পরের থেকে আপনি শুরু করলেন যেটা, ঠিক আছে? ওকে স্যার। এটা করা যেত না, এখানে আরো মাঝখানে দাগানো যেত না, মানে টেবিলটা সুন্দর করা যেত না? টেবিলটা দেখুন সুন্দর করা যায় কিনা। ওকে, টেবিলটা আমি কপি পেস্ট করছিলাম, আচ্ছা এজন্য আচ্ছা, যেরকম কপি পেস্ট করলেও কিন্তু আপনি করতে পারবেন, যেমন ধরেন যে কোথাও থেকে কপি পেস্ট করছেন, টেবিলের ডাটা মানে কপি পেস্ট করে আপনি আপনার থিমের মধ্যে ঢুকাইতে পারবেন বাইরে থেকে আনলে। টেবিল আনতে হবে। আপনি মনে করেন এখান থেকে আনছেন, ঠিক আছে? এটা আপনি নিলেন তো, একটু কিনেছেন, কন্ট্রোল সি দিলেন, চেঞ্জ করে দিলাম ব্ল্যাক। আপনি কপি পেস্ট করছেন, বিভিন্ন টেবিল হিসাবে কপি পেস্ট হচ্ছে, ঠিক আছে? আপনি কিন্তু এখানে নাম্বার চেঞ্জ করতে হবে। যেটা প্রবলেম হচ্ছে যে আপনার থিমের সাথে এটা যায় না, ঠিক আছে? আপনি এখানে থিম তখন চেঞ্জ করবেন কি? আমি কিন্তু কোনো থিম ইউজ করিনি, হ্যাঁ আমি আপনি, শুধু ক্লিয়ার দিয়ে ছবিটা পিছে অ্যাড করে দিছি, আমি এমনি কোনো থিম ইউজ করিনি। আপনার নোট ইউজ করার আমার কনসেপ্টটা ছিল তো, যে ডলারের হ্যাঁ পিকচার, হ্যাঁ এই জন্য আমি কোনো থিম ইউজ হ্যাঁ, ওটা ফ্যান্টাস্টিক, ওটা ভালো হয়েছে, এটা আপনার স্ট্রাইকিং, চোখে লাগতেছে, ওটা সুন্দর হয়েছে। আমি বলতেছিলাম যে আপনার টেক্সটের থিম, ধরেন টেক্সটের থিম যেটা আপনার টেক্সটের ফন্টের একটা কালার আছে, সাইজ আছে, আবার হেডলাইনের সাইজ আছে, কালার আছে, এটা যেন সবগুলোতে সেম করে রাখছেন না, এটা তো যাওয়া আলাদা। হেডলাইনটা সেম দিলে ভালোই তো, মানে এটা তো দেখতে ভালো লাগতো আর কি। আবার দেখেন এটার কিন্তু সেম না, এইটা যে আপনি কপি পেস্ট করছেন পুরো বোঝাই যাচ্ছে। এগুলা করেন, এখানে করে আপনার এটাকে আপনার নীল আসছে কেন? তো মনে হচ্ছে যে একটা কোনো লিঙ্ক ক্লিক করলে কোথাও যাবে, কিন্তু এটা তো আপনি যেখান থেকে কপি পেস্ট করছেন ওইখান থেকে লিঙ্কটা পেস্ট হয়নি, হাইপার লিঙ্ক গুলো আপনার আসে না, বুঝছেন? তারপর এই যে এগুলো দিচ্ছেন উপরে 1 2, এগুলো হচ্ছে যে আপনার রেফারেন্স লিঙ্ক ছিল এখানে, সেটা আপনি কপি পেস্ট করছেন কিন্তু লিঙ্ক গুলো পেস্ট হয়নি। এটা যখন আপনি নর্মাল এইভাবে বাইরে থেকে পেস্ট করবেন, আপনি কিভাবে পেস্ট করবেন? ধরেন যে আপনি এখানে আমি এটা করে দিই, এটাই আপনি পেস্ট করতে যাচ্ছেন, এখন এই জায়গাটা আপনি পেস্ট করবেন, কপি করে পেস্ট করবেন। এখানে 4 7 আছে, এগুলো কিন্তু একটা সব লিঙ্ক, ঠিক আছে? আপনি তো লিঙ্ক আনতে চাচ্ছেন না, এটা করলেন, কপি করলেন, কন্ট্রোল সি দিয়ে এখানে যেটা করবেন এটা দিবেন, কিপ টেক্সট অনলি, ঠিক আছে? তাহলে আপনার ওই হাইপার লিঙ্ক গুলো সব চলে যাবে, কোনো আপনার নীল কালি টালি হবে না, ঠিক আছে? এখন এই যে এগুলো আছে না, এগুলো তো আপনার লিঙ্ক, যেহেতু আপনি রেফারেন্স দিচ্ছেন না, এগুলো ডিলিট করে দেন, নাম্বার দিয়ে, এটা করে দিবেন, ঠিক আছে? এটা করলেন, এখন দেখবেন যে আপনার পুরাটার ফন্ট কি, পুরাটার কালার কি, ঠিক আছে? আপনার একটা ফিক্সড ফন্টে থাকবেন অলওয়েজ, ঠিক আছে? কারণ এখানে আপনি যেটাই দেন আপনার পছন্দ মতো একটা ফন্ট দিলেন, এরিয়ালি দিলেন, সাইজ দিলেন, যে আপনার মাঝখানে যে টেক্সটগুলো থাকবে এটা সাইজ আপনি 18 বা 20, আপনার যেটা মন চায় আপনি এটা দিলেন, ঠিক আছে? এখন কিন্তু আপনার পরেরটাতেও আপনার এরকম সেম থাকতে হবে, একই রকমের থাকতে হবে, এবং এটা যে করছেন চেষ্টা করবেন যে আপনার
এখানে এখানে আপনার কি আছে, এটা ক্যালিব্রি আছে। আপনি মনে ক্যালিব্রিতেই করছেন, ক্যালিব্রি বাই ডিফল্ট ক্যালিব্রি থাকে, বাট এটা তো 16 সাইজ আছে, এটা আপনি যদি করবেন তাহলে আপনার ইয়া করতে চেষ্টা করবেন যে আপনার কত 18 দিছিলাম না, 18 সাইজ করতে, 18 সাইজ করে দিবেন। ঠিক আছে, আর আমরা যেটা এলইও দিছিলাম এটা জাস্ট ফর এক্সাম্পল, মানে আপনি মনে হয় একই দিছিলেন, আর যদি না দিয়ে থাকেন তাহলে এইভাবে সেম দিয়ে রাখেন। সব বোল্ড হয়ে আছে, বোল্ডটাকে আপনি আনবোল্ড করে দিন। ঠিক আছে, এটাকে আপনি যেখান থেকে কপি পেস্ট করছেন দেখেন, এটাকে আপনি চাইলে আরো চেঞ্জ করতে পারেন। ডিজাইন থেকে গিয়ে মাঝে থাকতে আপনি এটা আসবেন। যেটা আপনার থেকে এখানে কালার সুটেবল হয় না, কন্ডিশন পিক্সেল এটাও আছে, ওইরকম মনে দিচ্ছে তাহলে একটা দিলাম। ঠিক আছে, আবার দেখেন যে সবগুলোকে চাইলে এরকম মাঝে আনতে পারেন, মাঝে নিয়ে আসলাম। ঠিক আছে, অ্যালাইন টেক্সট মানে এটা হচ্ছে যে আপনার এটা করলে সবগুলো মাঝে আসলো, বাট উপর নিচে কি মাঝে আসছে, এটা কিন্তু অনেক উপরে, এটা উপরে। ঠিক আছে, এটা আবার মাঝে, কারণ এটা আপনি কি এখানে করে মিডলে যদি আনেন দেখুন সবগুলো মিডলে চলে আসছে, আসছে না? ঠিক আছে, এখন আপনি এটাকে আর একটু উপরে করে দিলেন, এটা রেফারেন্স আছে এখানে, রেফারেন্সটাকে আপনি এরকম সরে ইয়ে করতে পারেন। রেফারেন্সের ব্যাকগ্রাউন্ডটা আবার হয়ে গেছে সাদা, তার মানে এটা মনে হচ্ছে যে এটা আপনি আরেক জায়গা থেকে এটা আনছিলেন, ওই সাদা ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে। ফাইন, আপনি চাইলে সাদা রাখতে পারেন, যদি রাখতে না চান তাহলে ব্যাকগ্রাউন্ডটা কোথায় চেঞ্জ করবেন, এখানে ক্লিক করে শেপ ফিলে দিবেন। ঠিক আছে, আপনার পিছনে যে একটা ফিল আছে ওটা দিয়ে আপনি এই কালার দিতে পারেন, তার এটার সাথে মিলে যাবে, অথবা যদি আপনি আলাদা কালার করতে চান। ঠিক আছে, সাদা রাখছিলাম, একটা অ্যাশ কালার, যেটা মনে হচ্ছে এটা করলে হয়। ওখানে আপনি এটার সাথে মিলিয়ে দিবেন, তাহলে আপনি কিভাবে করবেন, দিয়ে শেপ ফিলে দিবেন, আইড্রপার দিবেন। হ্যাঁ, এই জিনিসটা যে কোনো কালার পিক করতে পারে, দেখেন যে পাশে 4 কোণা ঘর, ওটার কালার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সোনালী কালার হচ্ছে আপনার ডলারের কালারগুলো ধরতেছে। ঠিক আছে, আপনি আই কালার দিয়ে এটা দিলেন। ঠিক আছে, দেখেন এখন এখন পিছে ওই কালারটা চলে আসছে, তাহলে এখন মনে হচ্ছে যেন আপনার এই লেখাটাও আপনার চার্টের একটা পার্ট। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, আমাকে মিটিং শুরু হয়ে যাবে আর 3 মিনিট আছে, so আমি আজকে ক্লোজ করে দিচ্ছি। আর আপনি যদি দেখেন যে বাকিটা কিখানে করা যায়, তারপরে এই যে এগুলা আপনার ইয়া করুন, এটার এটার ব্যাকগ্রাউন্ড একরকম, এটার ব্যাকগ্রাউন্ড আচ্ছা একটা একরকম ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা ফাইন, ঠিক আছে, এগুলো ঠিক করে আর কি করবেন এখান থেকে, এখানে তো ঘিজিমিজি হয়ে আছে। ঠিক আছে, এগুলো স্পেসিং বাড়াই যায়, স্পেসিং কিভাবে বাড়াবে, এখান থেকে করলে তাহলে একটু আপনার পড়তে একটু সুবিধা লাগে। স্পেসিংটা বাড়াই দিয়ে তাহলে আপনার ঘিজিমিজি লাগবে না। এইভাবে করলে খারাপ হয় নাই, ভালো হয়েছে। তারপর এবার লাস্টে একটা ইয়া দিন, এন্ড স্লাইড দিয়ে যে থ্যাংক ইউ দিয়ে আপনার একটা ফিনিশিং কিছু একটা দিলেন আর কি, যে আপনার হয়তো